আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি পুডিং রেসিপি। ঝটপট বানিয়ে ফেলুন সিজনাল ফ্রুট দিয়ে মজাদার এই পুডিং। দেখে বুঝতেই পারছেন আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো পুডিং রেসিপি। চলুন দেখে নিই কীভাবে করি। এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, একটু শক্ত আছে এরকম আম দেখতেই পাচ্ছেন। এখন আমি আমগুলো কেটে নেব। এই তো আমগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এদিকে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন আমি অর্ধেকটা দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। এই কাজটা আপনারা নর্মাল পানি দিয়েও করতে পারবেন। ভালো করে একটু নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। এখানে আমি আমগুলো ব্লেন্ড করে নেব। এই তো আমি আমগুলো ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে একটি চালনিতে চেলে আমের পিউরিটা বের করে নিতে পারবেন। এখন আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, যেহেতু আমটা ভালোই মিষ্টি ছিল। আবারও আমি একটু ব্লেন্ড করে নেব চিনিটা গলে যাওয়ার পর্যন্ত। এই তো হয়ে গেছে ব্লেন্ড করা। এখন আমি একটি বাটিতে আমের পিউরিটা ঢেলে নিলাম। এবার চলে যাব মূল রান্নায়। চলুন দেখে নিই। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি বাকি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। যেহেতু আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন আর জাল করার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি আমের পিউরিটা ঢেলে দেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করে আম আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই তো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে যেন কর্নফ্লাওয়ারটা দলা পেকে না যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট জাল করতে হবে। এখন আমি মিষ্টিটা চেক করে নিচ্ছি। এই পর্যায়ে যদি মিষ্টির প্রয়োজন হয় আবারও চিনি অ্যাড করতে পারবেন। এই তো আমের পিউরিটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আমি এরকম একটি হার্ট শেপের বাটি নিয়ে নিয়েছি পুডিংটা সেট করার জন্য। এখন আমি আমের পিউরিটা দিয়ে দেব। এই তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম। বাকি পুডিংটা আমি এরকম একটি রাউন্ড শেপের বাটিতে নিয়ে নেব। এই তো নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। এই তো 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমি বাটি থেকে আলাদা করে নেব। দেখুন ভিউয়ার্স, কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে বাটি থেকে। একদম পারফেক্ট পুডিং তৈরি হয়েছে। বাকি পুডিংটিও আমি বাটি থেকে আলাদা করে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দুটো পুডিংই সুন্দরভাবে বাটি থেকে আলাদা হয়ে গেছে। এখনই বানিয়ে ফেলুন ঝটপট।